রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো এবং সুস্থ আছো। দিতিপ্রিয়ার হাদামাটা জীবনের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। যে যেখান থেকে দেখছো আমার ভিডিও, ছোটদের জানাই আমার অনেক অনেক ভালোবাসা আর বড়দের জানাই প্রণাম। অনেক দিন বাদে একটা বড় ভিডিও দিচ্ছি, সবাই একটু দয়া করে দেখে নিও। বাড়িতে বিরিয়ানি বানিয়েছি ওর আমার সোনার বাবা, সেটাই তোমাদেরকে শেয়ার করছি। শেয়ার করাচ্ছি মানে তোমরা দেখবে, বিরিয়ানি রেসিপিটি আজকাল তো অ্যাভেলেবেল হয়ে গেছে। আমি আমার ছোটোবেলার যে স্কুল জীবনের গল্প এটা তোমাদেরকে শেয়ার করব। আর তোমরা বিরিয়ানি রেসিপিটা দেখতে থাকো। এখন তৈরি হচ্ছে বিরিয়ানির মশলা। ওর বাবা টুকটাক রান্না করতে জানে, আসলে সারা বছর তো সময় পায় না। এই শীতকালটা একটু পরীক্ষা টরীক্ষা হয়ে গেলে বাচ্চাদের তখন করে মাঝে মাঝে। আর আমাদের সারা বছর ঘোরাতে টাইম পায় না, তাই ঘুরতে নিয়ে যায়। এই জন্যই হয় না, বলি মাঝে মাঝে তুমি রান্না বান্না করো, আমি একটু ভিডিও করি। আমাদের ছোটোবেলার স্কুল জীবন আর এখনকার ছোটোবেলার স্কুল জীবনটা অনেকটাই আলাদা ছিল। আমাদের স্কুল ছিল বাড়ির সামনেই, বেশিরভাগ স্কুল ছিল তখন বাড়ির সামনেই থাকতো। আর সবার কথা জানি না, কিন্তু আমাদের গ্রামের দিকে মানে একটু খুব মফস্বলও না আবার টাউনও না, এমন গ্রামের দিকে স্কুলগুলো কাছাকাছি থাকতো। তা আমার স্কুলটা ছিল একদম বাড়ির সামনে। আমাদের বাড়ি, তারপর রাস্তার পরে বড় মাঠ করে স্কুল। তোমরা জানো আমি স্কুলে কী নিয়ে যেতাম? প্রাইমারি স্কুলের কথা বলছি। আমরা বস্তা নিয়ে যেতাম, তখন ওই টেবিল চেয়ার বেঞ্চ টেঞ্চ এটা কিছু ছিল না। ছিল হেডমাস্টার বসতো, একটা টেবিল একটা চেয়ার ছিল, আর দিদিমণি আর মাস্টারদের জন্য দুটো চেয়ার ছিল, কাঠের তাও। আমরা বস্তা নিয়ে যেতাম, যে যত বড় বস্তা নিয়ে যেতে পারবে, বান্ধবীর জন্য জায়গা রাখতে পারবো, তাই বস্তা নিয়ে বড় বস্তা নিয়ে যেতাম। তো এক পাশে বস্তাগুলো না, ওই মাঝখানে যে বস্তাগুলো হয় আলুর বস্তার মতো বস্তাগুলো, চটের বস্তা, মাঝখান থেকে চিনলে পরে দুটো ভাগ হয়ে যায়, তাই না? এক ভাগে আমি বসতাম, এক ভাগে আমার বান্ধবী বসতো, এরকম করে জায়গা রাখা হতো। আর আমরা বই খাতা হাতে করে নিয়ে যেতাম, না প্লাস্টিকে নিয়ে যেতাম। আর তখন হতো হার্ডলি দাদু ঠাম্মারা ১ টাকা বা ৫০ পয়সা দিত, তাই দিয়েই আমরা কত কিছু খেতাম। মানে আইসক্রিম হতো, স্কুলের সামনে যা যা আসতো, আর বেশিরভাগ খেতাম না ওই যে ২৫ পয়সা করে ডিম্বাকৃতির শেপের মতো দুধ লজেনগুলো হয় না, সেই লজেনগুলো এখনও আমার মুখে মনে লেগে আছে। আর 90s ছেলে মেয়েদের কথা তো আলাদাই, আমাদের তো ভালোই লাগে, কিন্তু এখনকার সেই মজা আর আগের মজা অনেকটাই তফাৎ, ফারাক। মানে মিস করি খুব আমার ছেলে মেয়েদের যদি সেরকম করতে পারতো বা দিতাম। আর কোনো এত বাচ্চা চুরি হয়ে যাবে বা রেস্ট্রিকশান এসব কিছুই ছিল না। আমরা নিজেদের মতো বাড়ি যেতাম, মানে স্কুলে যেতাম একা একা, আবার নিজেরা চলে আসতাম। আমরা কী করতাম, বাড়ির সামনে যেহেতু স্কুল, টিফিন হলে আমরা টিফিন নিয়ে যেতাম না, মাঝে মাঝে টাকা পয়সা দিত, যেহেতু স্কুলে খাবার টাবার আসে। তা টিফিন বেলা বাড়ি চলে আসতাম, বাড়ি চলে এসে খেয়ে তাড়াতাড়ি নাকে মুখে কটা খেয়ে আবার স্কুল মাঠে খেলতে যেতাম। বড় মাঠ ছিল। এখনকার ছেলে মেয়েদের তো আমার মেয়েকে দেখি স্কুলে 10 মিনিট টিফিন দেয়, ও তো খেতেই লাগে ওর 1 ঘন্টা। ওই 10 মিনিটে একটা দুটো যা দিই, বিস্কুট টিস্কুট যা দিই, একটা খেলো না খাওয়া, যদি খেলার তাড়া থাকে দুটো বিস্কুট দিলে একটা খাবে, অর্ধেক খাবে, রেখে খেলতে চলে যাবে, নয় একটা ফেলে দেবে, এরকম। তারপর আমি ভর্তি হয়েছি হাই স্কুলে। 5, 6 2 বছর আমি কোয়েট স্কুলে পড়েছি। ব্যাগ ট্যাগ নিয়ে একটু খানিকটা দূরে যেতে হতো। প্রথম বছরটা আমি হেঁটে হেঁটে গেছি, সাঁকো পার হয়ে অল্প একটু খানিকটা। তারপরে পরের বছরটা আমি সাইকেলে করে যেতাম। যাই হোক, কোয়েট স্কুলে পড়ার একটা মজা কী জানো? আমরা এক সাইডে ছেলেরা বসতো, এক সাইডে মেয়েরা বসতো। পড়া দেওয়া নেওয়ার রেষারেষি, কে আগে যেতে পারবে, ফার্স্ট বেঞ্চে বসবে, কে স্যারকে ভালো করে পড়া দিতে পারবে, কে স্যারকে মানে স্যারের কাছ থেকে প্রশংসা করাবে, আর কারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে। আমরা না, এখনকার বাচ্চারা যেমন 1 2 3 4 থেকেই মানে পাকা, আমরা ওটা পাকা ছিলাম না, আমরা অন্য দিক থেকে পাকা ছিলাম। খেলাধুলোয় বা পড়াশুনো করতে হবে, রেষারেষি, সেটাই আমাদের মধ্যে তো এই হতো। আর একটা কথা খুব মনে পড়ে, আমাদের স্কুলে আমি যখন 5 পড়তাম, তখন না একটা ছেলে, তার 18 বছর বয়স ছিল। কেন, ছোটোবেলায় ও পড়াশোনা করতে পারেনি, ও কিন্তু স্যারের মতো উঁচু লম্বা। ও আসতো, ও রাত্রেবেলা ব্ল্যাকের কাজ করতো আর দিনের বেলা পড়তো। ওর নাম না বেচারাম ছিল। আর আমাদের স্যার ছিলেন অনিরুদ্ধ স্যার। ওর ওনাকে সারা স্কুল ভয় পেত। যেদিনকে স্কুলে আসতো না সবাই হাসি খুশি, খুব মজা। আর উনি না সায়েন্সের ছিলেন, উনি বিশাল ব্রিলিয়ান্ট ছিলেন। আমি থাকতে থাকতেই উনি মনে হয় কলেজে চান্স পেয়েছিলেন, চলে গেছিলেন। উনি উনি না ওনাকে নিয়ে আমরা হাসাহাসি করতাম। এত সুন্দর বোর্ডে আঁকা তো বোঝাতো, মানে তখনই পড়াটা মুখস্থ হয়ে যায়। আর উনি না, ওনার দাঁতটা কালো ছিল, মানে উনি নিমের ডাল দিয়ে মাজতো। আমাদেরকে বলতো, এই নিমের ডাল দিয়ে মাজবি দাঁত, কোনোদিনও দাঁতে পোকা লাগবে না। অনেক আগে ব্রাশ দিয়ে মাজতো, লাস্টে আবার নিমের ডাল দিয়ে মাজতো। হ্যাঁ, আর বেচারামকে তো খুব ভালোবাসতো, যেহেতু ও পড়াশুনোয় আগ্রহী হয়েছে, পড়াশুনোয় ইন্টারেস্টেড হয়েছে। আমি না ওইসব দিনের কথা ভুলতে পারি না। তারপর না, আমাদের স্কুলের পাশে পেছনে মাঠ ছিল, মাঠের পাশে একটা পুকুর ছিল, মানে বাড়ি আর আমাদের মাঠটা তো পাঁচিল দেওয়া ছিল না। ওখানে 9 10 দাদারা, 11 12 দাদারা না দিদিরা বসতো। তখন না অত বোধগম্য হয়নি যে এরা কী করে, কী সুন্দর। কিন্তু যখন আমি একটু বড় হলাম, তখন বুঝি আহারে, ওই সময়টা ওটা খুব মানে রোমান্টিক ছিল। যাই হোক, ওইসব বাদ দাও। আমি তারপরে যখন 6টা পাস করলাম, আমি তখন গার্লস স্কুলে চলে আসলাম। ওই স্কুলটা ছেড়ে দিয়ে মানে গার্লস স্কুলে আসলাম একটু প্রবলেমের জন্য, মানে ভালো স্কুলে ভর্তি হলাম। ওটাও ভালো স্কুল ছিল, কিন্তু আরও বেটার স্কুল যেটা গার্লস স্কুল। যেহেতু মেয়ে বড় হচ্ছে, সেহেতু মা ওয়েট স্কুলে রাখতে চায় না, এই জন্য আরও বেসিক্যালি
আর একটা স্যার ছিলেন সুভাষ চক্রবর্তী স্যার। উনি না সবাইকে উৎসাহ দিতেন যে তোরা যেদিনকে ক্লাসের সবাই পড়া পড়বি ম্যাজিক দেখাবো। উনি খুব ভালো ম্যাজিক জানতেন, উনি ক্রীড়া শিক্ষক ছিলেন, মানে ভীষণ ভালো। কিন্তু সবাই তো আর কোনোদিনও পড়া দিতে পারে না, কেউ না কেউ তো পড়তেও পারতো না। কিন্তু একদিন ম্যাজিক দেখিয়েছিলেন যে বোর্ড থেকে 1 টাকা কয়েন বের করা। উনি ম্যাজিক জানতেন, বোর্ড থেকে কয়েন বের করছে, টাকার কয়েন, 1 টাকা 2 টাকার কয়েন। স্কুল জীবনের ওই 2টো বছর না আমার খুব ভালো কেটেছে, আমার জীবনে ভুলতে পারবো না। স্কুলে এসে প্রথম একটু মানিয়ে নিতে কষ্ট হচ্ছিল। তারপরে আস্তে আস্তে সবাই বান্ধবী হয়ে গেছে। সবাই তো বাচ্চা, অত বেশি ক্রিটিক্যাল আর টিপিক্যাল আগে ছেলেমেয়েরা ছিল না, এখনকার যতটা টিপিক্যাল আর ক্রিটিক্যাল, তাই না? তারপরে আমরা কী করলাম, আস্তে আস্তে দিনগুলো ভালোই গেল। যখন আমরা 9 10-এ উঠতাম তখন মানে সেই 9 10 এই 2 বছরের কথা সারা জীবনে মানে ভোলা যাবে না। মনে হয় কি বারে বারে ফিরে আসা যাক, তাই না? সকাল 10টা বাজতে স্কুলে চলে যেতাম। স্কুলে গিয়ে জায়গা রাখা হতো বেঞ্চে, কে বার পাশে বসে, প্রিয় বান্ধবী। আবার স্কুলে আবার টিফিন বেলা, টিফিন হওয়ার আগেই গার্লস স্কুলের কথা বলছি, আলু কাবলি, আলু কাবলিটা সেরা ছিল। আলু কাবলিটা যে কি ভালো লাগতো, এখন মনে হয় সেই আলু কাবলির টেস্ট মুখে লেগে আছে, আর কোথাও সেই এখনও পাইনি সেই টেস্ট। আর আমাদের ওই কৈটি স্কুলে ঝালমুড়ি হতো, ওফ 2 টাকার 1 টাকার ঝালমুড়ি খেয়ে পারতাম না। আর এখন 1 টাকা 2 টাকার ঝালমুড়ি, এখন না হয় ফুচকা বসে, আমাদের সময় কী করতো, আচার বসতো। ওফ, আচার কাকু বলে, আমরা আচার কাকু বলে ডাকতাম। তেঁতুলের আচার, কুলের আচার, মানে চালতের আচার বেশিরভাগ খেতাম, তেঁতুল আর চালতের আচার। অনেকে আবার বলতো কি চালতের আচারটা না কচি ডাব দিয়ে তৈরি হয়, ওটা খাস না। সে যাই হোক, কত খেয়েছি, টেস্টও লাগলো মুখে, খেয়ে নিতাম। আমাদের সময় না একটা বাংলা আন্টি ছিলেন, উনি পড়া ধরতেন আর ঝিমাতেন, পা নাড়াতেন আর ঝিমাতেন। আমরা তো কেউ কোনো দিনও একটা কবিতা মুখস্থ করে আসতাম না, মানে 9-এর কথা বলছি। উনি যেই 1 বছর ছিলেন 9-এ, আমরা কেউ কবিতা মুখস্থ করতাম না। উনি তো জানি আমরা, উনি কবিতা ধরলে ঘুমাবে, চোখ বন্ধ করে ঝিমাবে আর ঘুমাবে। আমরা বইটা আস্তে করে কোলের মধ্যে খুলে রাখতাম আর কবিতা বলে দিতাম। তারপর বলে বসো বসো, ঠিক আছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, বেঞ্চে মাঝে মাঝে লেখা থাকতো A+B বা S+A, S+R ইত্যাদি ইত্যাদি লেখা থাকতো। এই সময়টা আবার পেছন দিকটা যদি এই S+ কি, এসের সাথে কী লেখা রে ওটা, পেছন দিকে আসতো এইসব গসিপ। স্কুলের মানে নন টিচিং দিদিরা, আমাদের সময় না পড়াশোনাটা অনেক কঠিন ছিল। সবচেয়ে খারাপ লাগতো যখন আমরা রেজাল্ট দিত, রেজাল্টে অনেকে 2-3 বার ফেল করলে বাড়ি থেকে বিয়ে দিয়ে দিত। আবার বা অনেকের রেজাল্টের সময় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডরা দাঁড়িয়ে থাকতো রাস্তায়, তারা দেখে দুজনে ফেল করতো, অনেকে না মারা যেত। আমার মনে হয় সেই দিক থেকে এই পাশ ফেলটা তুলে দিয়েছে না, একদিক থেকে ভালো। কিন্তু পাশ ফেলটা থাকা উচিত, কেন কি এই কম্পিটিশানটা থাকে না, তাই না? উঠে গেলে আমাদের সময় না 2টো বান্ধবীর কথা মনে পড়ে, ও দুজনেই SS দিয়ে নাম। তা ওদের না কী নিয়ে ঝগড়া হয়েছে, কথা বলে না। তা আমাদের ক্লাসে তখন 10-এ পড়ি, ক্লাসের ফাঁক দিয়ে একটা গাছ উঠেছে, পাশের বাড়ির একটা গাছ, সেটা কাঁঠাল পাতা। সেই কাঁঠাল পাতার আঠা দিয়ে আমি S+S লিখেছি, আর লাভ চিহ্ন দিয়ে। এবার সবাই তখন জিজ্ঞেস করছে S+S নিশ্চয়ই। ওরা আমি যে লিখেছি S সমান শ্রীময়ী, এই দুজনের ভাব করার জন্য, সেটা আর কিছু বুঝছে না। যাই হোক, আমি শ্রীময়ীকে দিলাম, দেখ। ও তারপরে ওরা দেখে যখন খুব খুশি হয়েছে, দুজনে আবার হ্যাপি হয়ে আবার কথা বলছে। আর শ্রীময়ীটা খুব ভালো লেগেছে, ওই কাঁঠাল পাতাটা বাড়ি নিয়ে গিয়ে দেয়াল আলমারিতে সাজিয়ে রেখেছিল। যাই হোক, শেষ দিনটা ছিল খুব প্যাথেটিক, যে যেদিনকে ফেয়ারওয়েল দেওয়া হয়েছিল, তখন সবাই কান্না করে যে যার স্ট্রিমে চলে যাবে। আসলে সবাই হারিয়ে গেছি, কিন্তু এই সোশ্যাল মিডিয়া দৌলতে অনেকেই খুঁজে পেয়েছি, যাতে সম্পর্ক রয়েছে, ভালো লাগে এখন। আর সেই সব দিনগুলোর মানে ছিল সবুজ অধ্যায়। জীবনের 90% মজা ওখানেই রয়েছে, আর বাকি 10% এখনও চলছি। আর মিত্রা, মৌ আর লক্ষ্মী, এই 3টে বান্ধবীকে পেয়েছি, যা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। এই দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার বর ওইদিকে বিরিয়ানি তৈরি করে দিয়েছে, এখন দমে বসানোর জন্য রেডি করছে। এই বিরিয়ানিটা তৈরি করার উদ্দেশ্য হলো, আসলে পাড়ার অনেক বাচ্চা কাচ্চা রয়েছে না, আসে আমার মেয়েও বিরিয়ানি খেতে ভালোবাসে, তাই করলো। আর সবাইকে দেখবে কোটো কোটো করে দেওয়া হয়েছে। আর এইসব যে হাঁড়ি করে দেখছো না, আমাদের বাড়িতে মাঝে মাঝেই হয়, তাই এই হাঁড়ি টাড়ি সব কিছুই কিন্তু আমাদের। আর দেখো, ছোটি আর আমার মেয়ে খেতে বসেছে। আমি বলছি কেমন হয়েছে মাম, তা বলছে খুব টেস্টি হয়েছে। সত্যি খুব টেস্টি হয়েছিল বিরিয়ানিটা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই।